আশা করি ভালো আছেন। তো আপনারা বলছিলেন, অনেকে কমেন্ট করছিলেন, একটা কলম কাটার ভিডিও দিছিলাম যে কলম না কাইটা কিভাবে পাইপ দিবেন। এই যে দেখছেন আমার এই পাশে কলম, এই যে দেখেন আমি ফ্লোরিং করে এই যে কলম না কাইটে আমি কিন্তু পাইপ নিয়ে নিছি। আমি কিন্তু চাইলে এদিক দিয়ে কাইটে ফলসার থেকে এই ওয়ারিং এর সাথে মিলাইতে পারতাম। তো আমি এখান থেকে আমার সহজ হয়েছে, এবং এখান থেকে ফ্লোরিং করে দিলে সোজা কথা কোনো সমস্যা নেই। এই যে এখানে কিন্তু এইভাবে দিছি। আচ্ছা, এই পাশে যে কলম আছে, আবার আমার এই পাশেও কলম আছে। এখানে লো ডাউনের পয়েন্ট আছে, এখানে হাই কমোডের পয়েন্ট আছে পুশ-শাওয়ার। তো আমার ড্রপ যদি নামাইতে হয়, এদিক দিয়ে একটা নামাইতে হবে, এদিক দিয়ে আবার আরেকটা নামাইতে হবে, তাহলে দুইটা নামাইতে হইতেছে। তা আমি এটা এখান থেকে আইসা এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখা গেছে এটার জন্য একটা আলাদা দিতে হইতেছে, এটা ওই দিক থেকে আসা যাবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই কলম না কেটে এইভাবে কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই এতে, আল্লাহর রহমতে। তো এই যে আমরা সিপিভিসি পাইপ ও ফিটিংস দিয়ে ভালো মানের গাম, ভালো মানের ফিটিংস আমরা দিচ্ছি। লোকালি কিন্তু পাওয়া যায়, গামও কম দামে পাওয়া যায়, কিন্তু ভালো জিনিসটা চেনা খুব জরুরি। তো এই ব্যাপারটা আপনারা খেয়াল করে অবশ্যই কাজ করবেন, কিন্তু কলমে হাত দিবেন না, কলমে হাত দেওয়া ছাড়াই সম্ভব। ভালো থাকবেন।